সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি করছি দুধ পুলি। দেখো, সেই কালকে যে চাল ভিজিয়েছিলাম সেই চালটা না কিছুটা রেখে দিয়েছিলাম, অল্প, সবটা বাটিনি। আজকে কিছুটা চালকে গুঁড়ি করে নিয়েছি মিক্সিতে করে। আমি এটা ফুটন্ত গরম জল দিয়ে নুন দিয়ে একদম শক্ত করে মেখে রেখেছি। আর এইখানে হচ্ছে তোমার নারকেলটা আমি একটু ছাই মেরে নিচ্ছি, পুড়ে দেবো। আর এখানে আমার আধা লিটার দুধ আছে, এতে একটু আমুল দুধ দেবো, দিয়ে মানে ওই দুধ কুলিটা করবো। বন্ধুরা, এরকম সফট করে মাখবে, ঠিক আছে? এবার দেখো, আমি একটা বড় কুলিও করেছি, আর একটা এরকম ছোট ছোট কুলি করতে পারো, এর থেকেও ছোট কুলি করতে পারো। আর এখানে আমি ঝরঝরে করে পুরটা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এরকম না খোল পাতলা পাতলা করবে, নারকেলের পিঠে খোল পাতলা করতে হয়, ঠিক আছে? এর মধ্যে এবার অনেকটা মানে বেশ ঠেসে পরিমাণ এতে পুরটা দেবে, দিয়ে এরকম করে কুলিও করতে পারো তোমরা, যে যার শেপ দিয়ে করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি এই রকমভাবে দিয়েছি পুরটা। খুব ঠেসে দিলেও আবার যেহেতু পাতলা তো খোলটা ভেঙে যেতে পারে, তাই আমি এরকম প্রসেসে দিয়েছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি আরেক রকম ডিজাইন করেছি, এগুলো ছোটোবেলাতে আমার মায়েরা আমাদেরকে করে খাওয়াতো। এই দেখো, এই যে এটা হচ্ছে সিঙাড়ার মতন করেছি, এটা সেই তারা ফুলের মতো করেছি। আর এই ডিজাইনটা আমাকে শিখিয়েছে হচ্ছে আমার বর। আমার বড়ও খুব ভালো পিঠের মানে শেপ দিতে পারে, ঠিক আছে? এই যে একটু এমনি ফুল ফুল মতন। এই দেখো, আগে ছোট্ট ছোট্ট করে করতাম, কি ব্যাপারটা বলো তো, এখন আর সেই ধৈর্য নেই, বয়সও নেই। নাহলে এরকম মানে এরকম ছোটো ছোটো পিঠে হয় যেটা মুখে মানে এক গালে পুড়লেই খাওয়া যেত। এখন এইটার এক গালে পুড়লে খাওয়া যাবে না, তাহলে একটু ছোটো সাইজের করেছি। তোমরা পারলে এর থেকেও মানে একদম ছোটো সাইজের করতে পারো, দেখতেও ভালো লাগবে। তোমরা যখন পিঠেগুলো করবে না বন্ধুরা, তখনই এঁতেলটাকে না তোমরা একটা মানে ভিজে কাপড় দিয়ে চাপা রাখবে, আবার একটু করে নেবে, একটু করে করবে। আর পিঠেগুলোকেও একটা ভিজে টাওয়েল দিয়ে চাপা রাখতে পারো। আমি আর দিলাম না, তবু তোমাদেরকে আমি বলে দিলাম। দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ডিজাইন করা আছে, আর এখানে এবার আমি গ্যাসে দুধ জাল দিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার এতে আমল দুধ দেবো। আর দেখো বন্ধুরা, এখন এতটা পুর আছে, পরে আরেকদিন পিঠে বানিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, এখানে বেশ খানিকটা আমল দুধ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। দিয়ে আমি এটাকে এবার গুলিয়ে নেব। অবশ্যই দুধটা ঈষদুষ্ণ গরম হলেই আমল দুধটা দেবে। এবার দুধটা ফুটে গেলে আমি পিঠেগুলো দিয়ে দেবো। তারপর দেখো, আমি এতে দুটো এলাচ দিয়ে দিয়েছি। দুধ ফুটছে, আমি এবার পিঠেগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পিঠে ভেসে উঠেছে, জানবে হয়ে গেছে। কিন্তু এখন আমি এই খেজুরের গুড়টা দেবো না, দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তোমরা পাটালি হলে এখন দিয়ে দিতে পারো, যেহেতু আমি দেবো না তাই দেখো গ্যাসটা আমি পুরোপুরি অফ করে দিয়েছি। বাট এটা মিডিয়াম ঠান্ডা হলে তারপর আমি খেজুরের গুড়টা দেবো। তারপর দেখো বন্ধুরা, এই দেখো আমি মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে যেতে, অনেকটাই ঠান্ডা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু গ্যাসে গরম করে নেবো। দেখো বন্ধুরা, ফুট ধরে গেছে। ফোনেতে কালারটা একটু সাদা লাগছে, কিন্তু আমার এমনি রিয়েল কিন্তু খুব লাল মতো হয়েছে, হালকা মতো। তবে পাটালি দিলে আরও হালকা কালার হয়। তবে দেখেছো কতটা ঘন হয়েছে? এরকম করে করে খেয়ে দেখো, ভালো লাগবে। অবশ্যই তোমরা প্রত্যেকেই খাও, তবু আমি একটা জানা রেসিপি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।